হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজ আমি মুনথা আম্মুর জন্য একটি চুষনি ফিডার আনতে যাব। তো এখন প্রায় রাত 10টা বাজে, আবার এদিকে অনেক গরম পড়েছে, তাই আমি একটু ভেবে নিলাম দোকানে যাব কিনা। ব্যাস, এখন আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আর মুনথা আম্মু বাইরে এলেই তো খুব খুশি হয়ে যায়, কিন্তু রাত বেশি হওয়ার কারণে রাস্তা ছিল খুব ফাঁকা এবং মুনথা আম্মু তাকিয়ে দেখলো রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না। এবং সামনের দিকে তাকিয়ে দেখি এক লোক তরমুজ বিক্রি করছে এবং কিছু লোক কিনছে। তাই আমি মুনথা আম্মুকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে আমি একটি তরমুজ দিতে বললাম, আর ওখানে ছিল নাজিফার বাবা। সে একটি তরমুজ বেছে নিয়ে আমাকে তরমুজটি মেপে দিল। ব্যাস, লোকটি তরমুজটি কাটা শুরু করলো এবং তরমুজটির ভিতরের রংটি কেমন ছিল সেটি আমি বাসায় গিয়ে বলবো। এরপরে মুনথা আম্মুর সাথে নাজিফার বাবা একটু মজা করলো। আবার চলে এলাম আরেকটি দোকানে, কিন্তু সেখানেও পেলাম না। তারপর চলে গেলাম আবার আরেকটি দোকানে। এদিকে আবার দেখা হয়ে গেল কালাম দাদার সাথে এবং কালাম দাদা আমাকে দেখে খুব খুশি হয়ে গেল। তারপর আমি দোকানদারকে বললাম আমাকে একটি চুষনি ফিডার দিন, কিন্তু সে আমাকে একটি নিপ্পেল অর্থাৎ ফিটারের অন্য একটি চুষনি দিল। তাই আমি তাকে ফেরত দিয়ে দিলাম। ব্যাস, অবশেষে আমি আর কোনো দোকানেই পেলাম না। এরপরে আবার আরেকটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর তার সঙ্গে একটু কথা বলে চলে গেলাম, কারণ রাত অনেক হয়ে যাচ্ছিল। বাসায় এসে বসে বসে ভাবলাম এরকম একটি চুষনি ফিটার পেলাম না কেন। তারপরে আমি তরমুজটি টেবিলের ওপরে রাখলাম। তরমুজটির কাটা অংশের রংটি অনেক সুন্দর ছিল এবং তরমুজের ভিতরের রংটিও অনেক ভালো ছিল। তারপরে আমি খেয়ে দেখলাম তরমুজটির উপরের অংশটি অনেক মিষ্টি ছিল আর নিচের অংশটি অনেক পানসে ছিল, অর্থাৎ কোনো মিষ্টি ছিল না। আর এই তরমুজটি ছিল আমার এই বছরের দ্বিতীয় নাম্বার তরমুজ। এদিকে আবার মুনথা আম্মু তাকিয়ে দেখছিল, তাই আমি ওকে একটু খাইয়ে দিলাম।